বাবলু মুখার্জি আছে? আপনি আপনি দোকান খুলেছেন, আপনার কাছে কি আছে? আপনার কি দোকানে দোকান বলতে স্যার এই যে আপনি যে অফিসটা খুলেছেন, কি ডকুমেন্টস আছে আপনার কাছে? আমি তাকে লজে বসতাম। ডকুমেন্ট বলতে কি চাইছেন বলুন? ডকুমেন্ট আপনি দোকান খুললে একটা করে থাকবে তো, লাইসেন্স বা কিছু থাকবে। এই দোকানের যে পেপার? হ্যাঁ আছে। কি আছে নিয়ে ওটা এখন থানায় আসেন, দোকান বন্ধ করে আইসা। এটা দোকান না স্যার, আমি চেম্বার করছি। চেম্বারটাই বন্ধ করে আইসা ডাকলো, ওখানে আপনাকে থানায় আসতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে বন্ধ করুন, থানায়। ওকে স্যার, যাচ্ছি। আপনার স্যার নামটা যদি বলতেন। আমার নাম সাব ইন্সপেক্টর কবির কুমার রায়। আচ্ছা স্যার, যাচ্ছি। লাইসেন্স লিখেছে এখন? ঠিক আছে স্যার, আমি 10 মিনিটের মধ্যে ঢুকছি। ওকে স্যার। আচ্ছা শুনুন না। আচ্ছা সরি, যেটা বলার আপনাদের লাইভে বলে দিচ্ছি। আমি এখানে চেম্বার করতে পারবো না, মানে এখন থানা থেকে ডাকছেন। এত বছর চেম্বার করছি, কোনো ডাক করেনি। আপনারা বুঝতেই পারছেন, প্রচুর শত্রু আমার পিছনে লেগে গেছে। জানি না কোথা থেকে কি হচ্ছে, আমি কিছু জানি না। আমি পুরো ধোঁয়াশার মধ্যে। কাজটা তো আমি আজকে থেকে করছি না, প্রায় 11 বছর কাজটা করছি। আর এখানে চেম্বার প্রায় নেই করে 5-7 বছর। তো থানা থেকে পুলিশ এসছেন এবং অনেকজন পুলিশ অফিসারই এসছেন। আইসি সাহেব ডেকে পাঠিয়েছেন, আমি থানায় যাচ্ছি। চেম্বার বন্ধ, দেখা যাক কি হয়। আপনারা তো আছেন, আমি তো এমনিও চাইছিলাম মুক্তি পেতে সমাজ থেকে। অসুবিধা নেই, এই মানুষগুলো এসেছেন, তাদের আপনাদের কথা শুনছি, সমস্যা মেটাচ্ছি। যাই, আমি যদি কাজ বন্ধ হয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নেই। আর কি করে দাবাবেন দাবান, কিছু বলার নেই। সবাইকে ফিরিয়ে দিচ্ছি এবং আজকে যে ইয়েগুলো ভিজিটগুলো উঠে সবার ভিজিটই ফেরত দিয়ে দেবো। কথা বলতে পারবো না এবং ইভেন ইনাদেরও দেবো, কারণ আমি তো ইনকমপ্লিট অবস্থায় ওনাদের কাছ থেকে চলে যাচ্ছি। বাদ বাকিটুকু জনসাধারণের উপর ছেড়ে দিচ্ছি। যাই হোক, আগামী দিন ভালোই হবে, যেটাই চলছে ভালোই হচ্ছে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ম্যাডাম, সঙ্গীতা ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি সত্যি বিশিষ্ট সমাজসেবিকা। আমার কাজটাকে এভাবে রুখে দিচ্ছেন, লিখে দেন। অ্যারেস্ট হলে অ্যারেস্ট হবো, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করিনি, আপোষ করতে পারবো না। সঙ্গে থাকবেন এটুকুই বলবো, ভালোবাসা আশীর্বাদ আছে আমার সাথে। সত্যের জয় নিশ্চিত হবেই। কিছু একটা ঘটেছে, কালকে গেছিলাম হাসখালি থানা, আজকে এসছে কোতোয়ালি থানা। জানি না আর কত থানায় যেতে হবে, কটা কেস খেতে হবে। যাচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইভ ক্যামেরাটা বন্ধ করছি। আপনারা এই শঙ্কর শঙ্কর ক্যামেরাটা অন করে অফ করে দেবো, বন্ধ করছি। ডাকুন তো শঙ্করকে। কারা কারা এসছেন বিক্রিমটা দেখি, সবাইকে ডাকো ভেতরে, আমি একটু কথা বলবো। ভাই তোমরা তো দেখতেই পাচ্ছ, কাজটাকে বন্ধ করে দেওয়ার জন্য পুরো একটা চেষ্টা চলছে। আর যেহেতু আমি এখানে একদিন কাজ করছি না, প্রথমে এখানে টিনের ঘরটা পুরো আলগা ছিল, তখন থেকে কাজ করছি। কি করবো বলুন, আর কি করবো বলুন? আমরা তো দেখি আপনার প্রত্যেকটা লাইফে দেখি, আমি কি করবো? আমার তো কিছু করার নেই। আপনার দুঃখে কষ্টে এসেছেন, কিন্তু আপনাদের দুঃখ কষ্টগুলো আমি নিতে পারছি না। কি করবো? আমি তো করতে দেওয়া হচ্ছে না কাজ। আপনি কেরল থেকে এসেছেন, আপনার কত দূর থেকে এসেছেন, ওই বৃদ্ধ মানুষ সোনারপুর থেকে। আমি কি করবো বলুন? আমার তো কিছু করার নেই। আমাকে যে করে হোক এখন থানায় দেখা করতেই হবে। আমি জানি না কি হতে চলেছে বা কি কমপ্লেন জমা পড়েছে, আমি জানি না। ওনারা এসেছেন, আমি যদি বলে চেম্বার বন্ধ করে দিতে, বন্ধই করে দেবো। কারণ আমার তো এই কাজের অথরিটি তো 11 বছরে ছিল না বলুন। আজ আমার অথরিটি দেখা হচ্ছে কেন? আপনাকে তো জোর করে ডেকে আনিনি, আপনারা নিজেরা আসছেন, নিজেরা কাঁদছেন। তাহলে আমি তো কারো বাড়ি থেকে জোর করে মানুষ নিয়ে আসছি না। তাহলে বলুন আমরা কি করবো? তারা তো আমরা কোনোদিন মানে ঠিক আছে, বেশিক্ষণ সময় নেবো না আপনাদের। এই শঙ্কর, যারা যারা এসে তারা একটা ভিডিও করে নাও না, যে ওনাদের মন্তব্য কি। এই যে আমি ইয়ে করছি, আমি চলে যাই থানায়, তোমরা ভিডিওটা করে চেম্বারটা বন্ধ করে দাও। আমি কি করবো? আমি জানি না আমার পিছনে কি চলছে। আপনি তো অনেক ফাইট করেছেন, তো এটা অনেক ছোটই।
আপনি তো আমরা দেখেছি দেখুন আমি আপনাদের জন্য ফাইট করছি, আমার জন্য আপনাদের ফাইট করতে হবে ম্যাডাম অবশ্যই ম্যাডাম তাই না? আমাদের জন্য আমি তো সবার জন্য 11 বছর ফাইট করছি। ম্যাডাম আপনি আগেও ভেঙে পড়েনি, আজকেও ভাঙবেন না ম্যাডাম, আপনি কাঁদবেন না, কারণ আমাদের কান্নাটা আপনি সমান, কিন্তু আপনার কান্নাটা সত্যি আমাদের দেখতে খারাপ লাগে। আমাদের কান্নাটা আপনি যাতে না কাঁদেন সেই জন্য আমরা, আমাদের কান্না আপনি দূর করার জন্য তারপরেও আমি ক্যামেরায় নেবো না আপনাদের। যাই হোক আপনারা বলছেন বলুন, আমি কি বলবো বলুন। আসছি, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন ম্যাডাম, আমরা আপনার সাথে সব সময় আছি এবং আপনারা যদি পাশে থাকেন এভাবেই আমি প্রত্যেকে যারা ভাবতেই পারিনি মানে রিমিনের কেসটা নেওয়ার পর এত শত্রু আমি কিচ্ছু না করে প্রত্যেকেই যারা ম্যাডাম আপনার লাইভ ফলো করে তারাও আজকের দিনটা দেখবে এবং আরো আপনার মানে আরো সুবিধা কামনা আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো। আমরা আবার আসবো ম্যাডাম, যত দূর ছোট্ট একটা ফুটপাতের দোকান নিয়ে আজকে এখানে বসে আছি। কত বছর আজ পর্যন্ত কত অফিসার আইসি চেঞ্জ হলো, সবার সহযোগিতা পেয়েছি। আজ এমন করে মানুষ আমার নয় মিথ্যে এলিগেশন আনছে, তার কোনো ভিত্তিহীন। আমি আর পারছি না বেরো, পুলিশ আসতে বন্ধ করে দেবে চেম্বার। আর হবে বলে মনে হয় না। না না এরকম বলবেন না, তাহলে আমরা কোথায় যাবো? চলুন আপনার থানায় গিয়ে বলবেন স্যার। হ্যাঁ এ কত দূর থেকে এসেছেন, বাইরে দাঁড়াবেন, আমি ডাকবো। স্যার ডাকলে বলবেন যে কেন এসছেন, কি জন্য এসছেন। চলুন আপনি চলুন, আপনারা পারবেন একমাত্র বাঁচাতে, আর আমি তো বাঁচার জায়গা নেই, কারণ আমি মিথ্যে করে কেস খাচ্ছি। কালকেও সারা রাত জেগে, তার আগের দিন সারা রাত জেগে, তার আগের দিন সারা রাত জেগে, 3টে রাত ঘুমাইনি। আমাদের কাছে দুটো ফোন এলে আমরা বিরক্ত হয়ে যাই, আর আমরা আপনাকে রাত 11টা একটা আমি সবসময় ফোন করতে পারি। এখানে আপনি প্রবলেম করেছেন মানে ম্যাডাম আমাদের মেরুদণ্ডে মারা যাবে, টাকাগুলো দেবে, ফেরত দেওয়া হয়নি। ফোন পে নাম্বার নিয়ে নিয়ে সবার দিয়ে দিও। আসুন নতুন, এই শঙ্কর আমাকে টাকা দাও, আমাকে টাকা নেই। আরে না এ নাও, এগুলো নিয়ে নাও, এই ফোনটা নিয়ে নাও। কজন আছে? আরে ওটা আমি তুমি আছে তো? ও একটা ফোন দাও, এই ডবল কন্ট্যাক্ট করে তোকে পাবে না তোমরা। এ নাও পাওয়ার ব্যাংক নাও, এ নাও চার্জার নাও, যেগুলো সব নিয়ে নাও। আর কে আছে? কেউ যাবে? উঠুন। হ্যাঁ চলুন, নেক্সট টাইম করে আসুন, একটু করুন। এই চেম্বার করতে দেবে না, জানি না, আমি আগে যাই থানায়। 11 বছর চেম্বার করছি, কিচ্ছু হয়নি। পুলিশ অফিসাররা সবাই। কেন আমি এই কাজ করছি, এটা কিসের কি জন্য পুলিশ তার পেপারস পত্র চাইছে? আমি তো বারবার বলেছি এই কাজের অথরিটি নেই। জানি না, তুমি রাখো, আমি পরে কথা বলবো। আমি চাই এবার সব তদন্ত হোক, আমি খুশি, ঠিক আছে। আর কাঁদলাম কেন, এই যে মানুষগুলো ফিরছে তারা কাঁদছে, তাদের কান্না দেখে থাকতে পারছি না। দূর দূরান্ত থেকে সিনিয়র মানুষদের শুরু করে সবাই কাঁদছে। কোয়েলের নাম্বারে, আমাকে ফোনে না পেলে কোয়েলের নাম্বারে ফোন করবে।